মা এমন একটা জিনিস যেটা মা বুঝতে পারেন, মুখ দেখলেই সন্তানের ভিতরে কি আছে না যে সেটা বুঝতে পারেন। গার্ডেনার প্যারেন্টস যারা, উনার সন্তান কি চায় উনারা ওই দিকে লক্ষ্য রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে উনার সন্তান যে চাওয়াটা তার স্বপ্ন পূরণে উনারা চেষ্টা করবেন, অথবা তার বাচ্চার সাথে আলোচনা করে উনারা ফিক্সড করবেন কি করবেন না করবেন। অর্থাৎ উনার সন্তানের যা প্রয়োজন উনারা সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবেন। উনাদের সেই সাপোর্টটা দেওয়ার যদি সামর্থ্য না থাকে, ক্যাপাসিটি না থাকে, তাহলে উনারা উনার সন্তানের সাথে আলোচনা করে যে সেই বিষয়টা একটু সলভ করার চেষ্টা করবেন। অর্থাৎ এটাই আমার মনে হয় সবচেয়ে বেশি যে গুরুত্ব এই গার্ডেনার প্যারেন্টসের প্রতি দেওয়া উচিত। আপনারা কোনো কিছুই আপনারা সন্তান চাপিয়ে দিবেন না। আবার হেলিকপ্টার টাইপের যে প্যারেন্টস আছে উনাদের মতো আবার উপর থেকে শুধু দেখাশোনা করলেই চলবে না। ওইটাতে আপনাকে এই একজন মালির মতো আপনাকে সুন্দর করে সার দিতে হবে, সময় মতো পানি দিতে হবে যদি আপনি ভালো ফলাফল পেতে চান। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেহেতু মা, আপনারা সন্তানের সবচেয়ে বেশি কাছে যাওয়ার সুযোগ পান। আমি আমার আব্বার সাথে কিন্তু এত মন খুলে কথা বলতে পারি না। আমি আমার আম্মার সাথে যেমন মন খুলে কথা বলতে পারি, আমার চাওয়া পাওয়া যাকে সবচেয়ে বেশি আমি মনে করি যে একজন সন্তানকে সবচেয়ে বেশি তার মা বুঝে। আমি অসুস্থ হলেও কিন্তু আমার মুখ দেখে আমার মা জাজ করতে পারে যে আমি অসুস্থ কিনা। আমার মন খারাপ হলেও কিন্তু একজন মা বুঝতে পারে তার মন খারাপ কিনা। আর মন পরিমাপ করার মতো যন্ত্র দুনিয়াতেও কিন্তু আবিষ্কার হয় নাই। কিন্তু মা এমন একটা জিনিস যেটা মা বুঝতে পারেন, মুখ দেখলেই সন্তানের ভিতরে কি আছে না যে সেটা বুঝতে পারেন। আপনারা যেহেতু মা এখানে আছেন, অনেক বাবারাও আছেন, আমি বাবাদেরকে ছোট করে বলছি না, যেহেতু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে 3 বার মার কথা বলেছেন, 4 নম্বর বার পিতার কথা বলেছেন। তাই আমি বিশেষ করে মাদেরকে বলবো, আপনারা যেহেতু আপনাদের সন্তানকে বেশি ভালো করে বুঝেন, তো আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তান কি চায়, তার চাওয়া পাওয়াগুলো কি, তাকে ভালো করে টেক কেয়ার করবেন। তাকে সুন্দর মানুষ হিসাবে আমাদের প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আছে সেই শিক্ষা দেওয়ার পাশাপাশি নৈতিকতা শিক্ষা এবং অবশ্যই ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার বাইরে গিয়ে কিন্তু আপনি তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন না। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।